আচ্ছা, তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। আমরা ফটোসিনথেসিসের ম্যাক্সিমাম পোর্শনে কভার করে দিয়েছিলাম। আগের ক্লাসে আমরা রেসপিরেশন ইন প্লান্টস চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছি। অ্যাম্ফিবালিক পাথওয়ে, কম্পেনসেশন পয়েন্ট আর রেসপিরেটরি কোশ্চেন পড়ে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট হচ্ছে ফটোসিনথেসিস, অ্যাকচুয়ালি দ্য লাস্ট পার্ট, যেটা তোমার বলতে পারো বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। তো এখানে আমরা যেটা পড়তে যাচ্ছি আজকে সেটা হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস চ্যাপ্টারের ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। যে ফ্যাক্টরসগুলো স্পেসিফিক্যালি ইন্টারনাল নয়, এক্সটার্নাল যে সমস্ত বা এনভায়রনমেন্টাল যে সমস্ত ফ্যাক্টরসগুলো ফটোসিনথেসিস কন্ট্রোল করে, সেটাই আজকে আমরা দেখব। তো এই ফ্যাক্টরসগুলোকে কমনলি কিন্তু ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস বলা হয়, বিকজ ব্ল্যাকম্যান বলে একজন সায়েন্টিস্ট, উনি অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে দের আর 4 ফ্যাক্টরস। ফার্স্ট লাইট ইন্টেন্সিটি, সেকেন্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, থার্ড টেম্পারেচার অ্যান্ড ফোর্থ ওয়াটার। এই চারটে ফ্যাক্টর কিন্তু ফটোসিনথেসিস রেটকে কন্ট্রোল করে। ঠিক আছে, এরা বাড়লে ফটোসিনথেসিস রেট বাড়ছে, এরা কমলে ফটোসিনথেসিস রেট কমছে। তো সেই জন্যই ব্ল্যাকম্যান এই চারটে ফ্যাক্টরকে লিস্ট ডাউন করেন এবং উনি এটাকে নাম দেন ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর। মানে অ্যাকর্ডিং টু হিজ ল এই চারটে ফ্যাক্টর, এই চারটে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর ফটোসিনথেসিস রেটকে কন্ট্রোল করার জন্য রেসপন্সিবল। তাহলে ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস বলা মানে এই চারটে ফ্যাক্টর এর কথা আমাদের বুঝতে হবে এবং এই চারটে ফ্যাক্টর কী করে ফার্দার ফটোসিনথেসিস বা ফটোসিনথেটিক রেটকে কন্ট্রোল করছে সেটা এবার আমরা ফার্দার এই গ্রাফগুলো দিয়ে দেখব। ফার্স্ট আমরা চলে আসি লাইট ইন্টেন্সিটির কথায়। আমরা যদি দেখি লাইট ইন্টেন্সিটি কীভাবে ফটোসিনথেসিস রেটকে কন্ট্রোল করছে, তাহলে আমাদের এই গ্রাফটার কাছে আসতে হবে। এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স অ্যাক্সিসে আমি লিখেছি লাইট ইন্টেন্সিটি আর ওয়াই অ্যাক্সিসে লিখেছি রেট অফ ফটোসিনথেসিস। গ্রাফটা ওভারঅল তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে আগে যত লাইট ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস তত বাড়ছে। আফটার এ সার্টেন টাইম যখন লাইট ইন্টেন্সিটি একটা অপটিমাম জায়গায় চলে গেল, দ্যাট ইজ 38%, তখন কিন্তু রেট অফ ফটোসিনথেসিস ফার্দার বাড়ছে না, ও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে। তার মানে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে লাইট ইন্টেন্সিটি তুমি যতই বাড়াতে থাকো তার মানে যে ফটোসিনথেসিস তত বাড়তে থাকবে তা নয়। আফটার সার্টেন পয়েন্ট লাইট ইন্টেন্সিটি বাড়াও 38% পর্যন্ত, রেট অফ ফটোসিনথেসিস তুমি দেখতে পাচ্ছ বাড়বে। তারপরে লাইট ইন্টেন্সিটি আরও বাড়াও, তুমি দেখবে ফটোসিনথেসিস রেট আর বাড়ছে না, বরং ওটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসছে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে। একদম তোমার এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা গ্রাফ দিচ্ছে। এবার এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট ফর বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য মেডিকেল। এই গ্রাফটা দিয়ে এখানে অনেক রকমের কোয়েশ্চেন আসে। তো এই গ্রাফটায় ফার্স্ট অফ অল এই যে বিভিন্ন যে অ্যালফাবেটসগুলো লিখেছি এ বি সি ডি ই, এগুলো মানে কি একটু দেখে নেওয়া যাক। এইখানে ফার্স্ট অফ অল এ হচ্ছে স্পেসিফিক্যালি গ্রাফের এই রিজিয়নটায় যেখানে লাইট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড টেম্পারেচার এই তিনটে ফ্যাক্টরই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। মানে এই তিনটে ফ্যাক্টরই এই রিজিয়নটাতে ডিটারমাইন করবে ওয়েদার দ্য রেট অফ ফটোসিনথেসিস উইল ইনক্রিজ অর রেট অফ ফটোসিনথেসিস উইল ডিক্রিজ। কারণ যদি তোমার লাইট বেশি থাকে, CO2 বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, অবশ্যই রেট অফ ফটোসিনথেসিস গ্র্যাজুয়ালি ইট উইল ইনক্রিজ। যদি ওই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা কম থাকে তাহলে অটোমেটিক্যালি সেক্ষেত্রে দেখা যাবে যে ফটোসিনথেসিস রেট যতটা ফাস্ট বা কুইক ইনক্রিজ করার কথা ততটা কুইক রেটে ইনক্রিজ করছে না। বা তিনটেই যদি কম থাকে তাহলে তো দেখা যাবে একেবারেই ফটোসিনথেসিস রেট ইনক্রিজ করছে না, একদম লো থাকছে। তো সেই জন্য এই রিজিয়নটা স্পেসিফিক্যালি কোয়েশ্চেন আসে, এই রিজিয়নটা কিন্তু ডিনোট করছে লাইট, CO2 অ্যান্ড টেম্পারেচার এই তিনটাকে অ্যাজ এ লিমিটিং ফ্যাক্টর। বি রিজিয়নটাকে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি হচ্ছে স্টেবিলাইজিং পয়েন্ট বা স্টেবিলাইজেশন পয়েন্ট বা এরিয়া। কেন? কারণ এই স্পেসিফিক বি রিজিয়নটাতে এসে কিন্তু রেট অফ ফটোসিনথেসিসটা স্টেবিলাইজড হচ্ছে। রেট অফ ফটোসিনথেসিস ইজ গেটিং স্টেবিলাইজড ইন দ্য বি রিজিয়ন। কারণ তুমি দেখো বি এর পরে কিন্তু ফটোসিনথেসিসটা মোটামুটি একটা ফটোসিনথেসিস রেটটা পুরোপুরি একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে, এরপরে কিন্তু আর ফার্দার ইনক্রিজ করছে না। ঠিক আছে, তো সেই জন্য বি পয়েন্টটাকে বা বি রিজিয়নটাকে আমরা স্টেবিলাইজেশন পয়েন্ট অর এরিয়া বলতে পারি। কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বি রিজিয়নটাতেও কিন্তু লাইট, কার্বন ডাইঅক্সাইড এন্ড টেম্পারেচার এই তিনটেই অ্যাজ এ লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ঠিক আছে, চলে আসি সি এর কাছে। সিতে যখন আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সি রিজিয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিনোট করছে CO2 এন্ড টেম্পারেচার অ্যাজ এ লিমিটিং ফ্যাক্টর। কারণ এখানে আমরা বুঝতে পারছি যে বি রিজিয়নের পরে লাইট ইন্টেন্সিটি কোনো ফ্যাক্টর না, কারণ লাইট ইন্টেন্সিটি তখন তুমি যতই বাড়াও না কেন ফটোসিনথেসিস রেট বাড়বে না। তখন কিন্তু CO2 এর টেম্পারেচারটাই হয়ে উঠছে মেইন লিমিটিং ফ্যাক্টর, যেটা ফার্দার ফটোসিনথেসিস রেটটাকে বাড়াতে পারে বা কমাতে পারে। ঠিক আছে, কারণ লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করলে সেই জন্য সি রিজিয়নটায় কিন্তু লাইট ইন্টেন্সিটিতে দেখতে পাচ্ছ কোনো চেঞ্জ নেই। কিন্তু যদি CO2 বা টেম্পারেচার ফার্দার আরো বাড়ে, যদি দেখা যায় যে রেট অফ ফটোসিনথেসিস আর বাড়তে পারে, অন দ্যাট কেস এখান থেকে কিন্তু গ্রাফটার উপর দিকে উঠবে। ঠিক আছে, তো সেই জন্য সি রিজিয়নটা রিজিয়নের only CO2 and temperature is the limiting factor, not the light, because saturation done by light দেখা যাচ্ছে যে লাইট দিয়ে পুরোপুরি কিন্তু স্যাচুরেশন হয়ে গেছে ফটোসিনথেসিস, সেজন্য লাইটের লিমিটিং ফ্যাক্টর নয়। চলে আসি ডি পয়েন্টে। ডি পয়েন্ট ডিনোট করছে ম্যাক্সিমাম লাইট ইন্টেন্সিটি রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস। অবশ্যই, কারণ এক্স অ্যাক্সিস লাইট ইন্টেন্সিটির জন্য,
তাহলে 38% of the light intensity is the maximum light intensity for the maximum or optimum rate of photosynthesis. তো 38% যেটা হচ্ছে ডি পয়েন্টকে ডিনোট করছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লাইট ইন্টেন্সিটি রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস। আর ই রয়ে গেল এইটা হচ্ছে অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস। কারণ এই গ্রাফটা তুমি দেখতেই পাচ্ছ যে এইটাই হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট বা এইটাই হচ্ছে হাইয়েস্ট সেই লেভেল যার উপরে ফটোসিনথেসিস রেট বাড়েনি। তাহলে অবশ্যই এই ই পয়েন্টটা ডিনোট করছে, ই পয়েন্টটা স্পেসিফিক্যালি ডিনোট করছে অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস, আর ডিটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ লাইট। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা মোটামুটি ক্লিয়ার হলো। এই এ বি সি ডি ই এই প্রতিটা পয়েন্ট বা প্রতিটা রিজিয়ন নিয়ে কিন্তু কোশ্চেন আসে, সো বি কেয়ারফুল। এ রিজিয়নটাতে লাইট তোমার লিমিটিং ফ্যাক্টর লাইট টেম্পারেচার CO2 অল, বি রিজিয়নটাতে লিমিটিং ফ্যাক্টর লাইট টেম্পারেচার CO2 অল, সি রিজিয়নে লিমিটিং ফ্যাক্টর অনলি CO2 এন্ড টেম্পারেচার নট লাইট, আর ডি হচ্ছে ম্যাক্সিমাম লাইট ইন্টেন্সিটি বা অপটিমাম লাইট ইন্টেন্সিটি ফর দ্য অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস, আর ই হচ্ছে সেই অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস। তাহলে এটা পরিষ্কার হলো গ্রাফটা। এই গ্রাফটা একটু ফার্দার মডিফিকেশন করে এরকম একটা আনা হয়েছে, যেটাতে দেখো সেম এক্স অ্যাক্সিসে লাইট ইন্টেন্সিটি রাখা হয়েছে, ওয়াই অ্যাক্সিসে রেট অফ ফটোসিনথেসিস রাখা হয়েছে, কিন্তু এখানে আমি কি করেছি লাইট ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট রেখে CO2 আর টেম্পারেচারের ফ্লাকচুয়েশনের সাথে কিভাবে রেট অফ ফটোসিনথেসিস বাড়ছে সেটা দেখানো হয়েছে। দেখো লাইট ইন্টেন্সিটি যখন কনস্ট্যান্ট তখন তুমি যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার লো রাখো তাহলে রেট অফ ফটোসিনথেসিস অবশ্যই লো হবে। তুমি যদি ওদের কনসেন্ট্রেশন মিডিয়াম রাখো তাহলে অবশ্যই রেট অফ ফটোসিনথেসিস মিডিয়াম হবে, আর যদি ওদের কনসেন্ট্রেশন হাই রাখো তাহলে অবশ্যই হাই হবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন CO2 লো টেম্পারেচার লো তখন রেট অফ ফটোসিনথেসিস লো, যখন টেম্পারেচার লো বাট CO2 হাই মানে CO2 তুমি হাই দিচ্ছ, প্রচুর দিচ্ছ, ঠিক আছে, কিন্তু টেম্পারেচারটা কম রেখে দিয়েছো, তাহলে কিন্তু যে রেট অফ ফটোসিনথেসিস যে হারে বাড়ার কথা সে হারে কিন্তু বাড়বে না, সেই জন্য কিন্তু মিডিয়াম হয়ে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ লাইটের সাথে টেম্পারেচারটা রিলেটেড। তুমি লাইট বাড়াচ্ছ না, টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়বে না, কিন্তু CO2 বাড়িয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার রেট অফ ফটোসিনথেসিস বাড়বে না। সেই জন্য আমি প্রথমেই বলেছি এই চারটে ফ্যাক্টর কিন্তু সবাই রেসপন্সিবল ফর রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিজিং এর জন্য। যে কোনো একটা ফ্যাক্টর যদি একটু কম থাকে তাহলে কিন্তু সেভাবে রেট অফ ফটোসিনথেসিস বাড়বে না যেভাবে বা যত কুইকলি এটা বাড়ার কথা। চলে আসি থার্ডেরটাতে, তুমি যখন দেখছো CO2 ও বাড়াচ্ছ টেম্পারেচারও বাড়াচ্ছ তো অটোমেটিক্যালি রেট অফ ফটোসিনথেসিস অপটিমাম হতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো অপটিমাম তোমার তখন রেট অফ ফটোসিনথেসিস দেখাবে, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস, এই পয়েন্টটা ই যেটা ওখানেও লিখেছিলাম। ঠিক আছে, এই পয়েন্ট। এবার চলে আসি CO2 কনসেন্ট্রেশনের কথা, কারণ লাইট ইন্টেন্সিটি এই দুটো গ্রাফ আমাদের মাথায় রাখতে হবে। CO2 কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমি ঠিক করেছি যে CO2 কনসেন্ট্রেশনকে x অ্যাক্সিসে রেখেছি, রেট অফ ফটোসিনথেসিসকে y অ্যাক্সিসে রেখেছি। এই গ্রাফটাও একদমই এর মতো, কেন? কারণ CO2 কনসেন্ট্রেশনকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, বাড়ালাম না বা কমালাম না। এবার দেখি টেম্পারেচার বা লাইট কি করে কাজ করছে। হ্যাঁ, টেম্পারেচার এবং লাইট দুটো ইকুইভ্যালেন্ট, তো যদি তোমার লাইট লো রাখা হয় তাহলে রেট অফ ফটোসিনথেসিস লো থাকবে, যদি লাইটকে বাড়ানো হয় তাহলে রেট অফ ফটোসিনথেসিস একটু বাড়ানো হয়, মিডিয়াম করা হয় তাহলে রেট অফ ফটোসিনথেসিস বাড়বে। আবার যদি লাইটের ইন্টেন্সিটি আরো বাড়াও তাহলে দেখবে রেট অফ ফটোসিনথেসিস আরো বাড়ছে। এবং অবশ্যই লো লাইটের সাথে লো টেম্পারেচার অটোমেটিক্যালি, মিডিয়াম লাইটে মিডিয়াম টেম্পারেচার, আর হাই লাইটে হাই টেম্পারেচার থাকবে এবং রেট অফ ফটোসিনথেসিস সেভাবে ফ্লাকচুয়েট করছে। কিন্তু এখানে এই যে পয়েন্টটা, যেটা এই পয়েন্টটা এসছে, এই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম কত লাগে ফর দ্য ফটোসিনথেসিস সেটাকে ডিনোট করছে। এটা যেমন এই পয়েন্টটা লাইট ইন্টেন্সিটি ডিনোট করছিল, বিকজ এক্স অ্যাক্সিসে আমি লাইট ইন্টেন্সিটি রেখেছিলাম, এখানে কিন্তু এই পয়েন্টটাকে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনের ম্যাক্সিমাম বা অপটিমামটাই ডিনোট করছে এই পয়েন্টটা, এবং সেটা হচ্ছে 0.1%। এটা মাথায় রাখতে হবে, 0.1% of the carbon dioxide concentration is the maximum concentration for showing optimum rate of photosynthesis. ক্লিয়ার? এবার চলে আসি আমাদের টেম্পারেচারের জন্য। টেম্পারেচার আর ওয়াটারের ক্ষেত্রে গ্রাফ দুটো কিন্তু একটু লাইট আর কার্বন ডাইঅক্সাইডের থেকে ডিফারেন্ট। কেন? কারণ লাইট বা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন তুমি যখন গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে দেখবে যে ফটোসিনথেসিস রেট ইনক্রিজ করছে, কিন্তু যখন তুমি ওদেরকে আরো ফার্দার ইনক্রিজ করতে থাকবে তখন দেখবে ফটোসিনথেসিস রেট কিন্তু আর ফার্দার ইনক্রিজ না করে একটা ইকুইলিব্রিয়াম লেভেলে চলে আসছে। বাট টেম্পারেচার বা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তুমি টেম্পারেচার বা ওয়াটারের টেম্পারেচার বাড়াচ্ছ বা ওয়াটার কনসেন্ট্রেশন বাড়াচ্ছ গ্র্যাজুয়ালি, তুমি দেখবে একটা স্পেসিফিক পয়েন্ট অবধি ফটোসিনথেসিস রেট বাড়ছে, বাট আফটার সার্টেন টাইম যখন তুমি দেখবে টেম্পারেচার বা ওয়াটার আরো তুমি বাড়িয়ে চলেছো তখন কিন্তু রেট অফ ফটোসিনথেসিস কনস্ট্যান্ট হয়ে যায় না বা ইকুইলিব্রিয়াম হয়ে যায় না, বরং ওটা ড্রপ করতে থাকে। তো ফর দ্যাট রিজন গ্রাফগুলো কিন্তু বেল শেপের কার্ভ আসবে। ঠিক আছে, এবার আমি ফার্স্ট গ্রাফ দেখাচ্ছি তোমাকে। এখানে রেট অফ ফটোসিনথেসিস আর এদিকে তোমার টেম্পারেচার। প্রথমে টেম্পারেচার বাড়ছে, রেট অফ ফটোসিনথেসিস গ্র্যাজুয়ালি বাড়ছে, বাড়তে বাড়তে এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস, আর এই পয়েন্টটাতে এখানে ডিনোট করছি অপটিমাম টেম্পারেচার বা ম্যাক্সিমাম টেম্পারেচার, যেটাতে সবচেয়ে অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস দেখায়। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস
is the maximum temperature for showing optimum rate of photosynthesis. নেক্সট চলে আসছি ওয়াটারের কাছে। ওয়াটারের ক্ষেত্রে একই রকম ভাবে ওয়াটার যখন তুমি কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি বাড়াচ্ছ, একই রকম ভাবে রেট অফ ফটোসিনথেসিস প্রথমের দিকে বাড়বে, বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে দেখবে তুমি ওটাই হচ্ছে অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস, ঠিক আছে? সেটা এইখানে অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস। কিন্তু এইখানে আবার এই একই রকম ভাবে এক্স অ্যাক্সিসের এই পয়েন্টটাতে স্পেসিফিক্যালি তুমি দেখবে এই ওয়াটার কনসেন্ট্রেশনে কিন্তু ম্যাক্সিমাম রেট অফ ফটোসিনথেসিস দেখাচ্ছে। তার মানে এইটা হচ্ছে ওয়াটার কনসেন্ট্রেশন বা ওয়াটার ভলিউম হোয়াটএভার। তাহলে আলটিমেটলি সমস্ত কটা গ্রাফ, এটা লাইট ইন্টেন্সিটি, এটাও একই রকম ভাবে লাইট ইন্টেন্সিটি, কিন্তু এখানে লাইট ইন্টেন্সিটিকে কনস্ট্যান্ট রেখে CO2 আর টেম্পারেচার দিয়ে তিনটে আমরা এরকম ভাবে গ্রাফ পেয়েছি। আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনকে কনস্ট্যান্ট রাখলে লাইট আর টেম্পারেচার কিভাবে ফ্লাকচুয়েট করে, কিভাবে টেম্পারেচার, কিভাবে রেট অফ ফটোসিনথেসিস বাড়ে সেটা এখানে দেখলাম। আর এটা হচ্ছে তোমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলে কিভাবে আমরা দেখতে পাই যে ফটোসিনথেসিস রেট ফ্লাকচুয়েট করছে। এভাবে ওয়াটারকে আমরা এভাবে একই রকম ভাবে প্লট করেছি, করে দেখেছি কিভাবে ফটোসিনথেসিস রেট কনস্ট্যান্ট বা ফ্লাকচুয়েট করছে। তো এখানে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে, চারটে ফ্যাক্টর, দে আর দ্য ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস। ফার্স্ট থিং, লাইট ইন্টেন্সিটি কত হতে হবে? 38%, যে সময় ম্যাক্সিমাম রেট আর অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস শো করছে। সেকেন্ড, 0.1% হতে হবে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, যখন অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস শো করছে। আর 25 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দ্যাট ইজ অপটিমাম টেম্পারেচার বা ম্যাক্সিমাম টেম্পারেচার, যে সময় অপটিমাম রেট অফ ফটোসিনথেসিস শো করছে। এবং তার সাথে সাথে CO2 আর লাইট ইন্টেন্সিটি, এই দুটোর ক্ষেত্রে গ্রাফ দুটো হবে এরকম, ঠিক আছে? যতই তুমি বাড়াও না করো, আফটার এ সার্টেন টাইম ওরা ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বাট টেম্পারেচার আর ওয়াটারের ক্ষেত্রে কিন্তু গ্রাফ দুটো বেল শেপে শো করবে, কারণ টেম্পারেচার আর ওয়াটার যদি বেশি পরিমাণে বা বেশি হারে তুমি বাড়িয়ে ফেলো, তাহলে আলটিমেটলি দেখবে ফটোসিনথেসিস রেট ফার্দার বাড়ার জায়গায় ড্রপ করছে। তো এটা আলটিমেটলি ড্রপকে ডিনোট করছে, এটা কিন্তু ড্রপ করছে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল ওভারঅল আমাদের factors affecting photosynthesis, external factors বা ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টরস। তো এইটা পড়ে আমাদের মোটামুটি ভাবে ফটোসিনথেসিস চ্যাপ্টারটা হয়ে গেল, ঠিক আছে? তো এটা তোমরা পড়ো, যা কোয়েরি হবে আমাকে জিজ্ঞাসা করে নিও অবশ্যই। থ্যাংক ইউ।